নমস্কার, বৈদিত্রীর তরফ থেকে আমি গোপা ত্রিবেদী চলে এসেছি আবার আপনাদের কাছে মজার মজার কিছু শাড়ি নিয়ে। শাড়িগুলো এবারে কি দেখাবো বলুন তো? এবারে আমি কিন্তু সিল্ক তসর মেলানো দেখাবো হাতের কাজের উপরে। সিল্ক তসরের মানে কিরকম? এগুলো কোনো মুর্শিদাবাদ সিল্ক নয়, তসরের কোয়ালিটি আপনারা জানেন যারা আমাদের কাছ থেকে নিয়েছেন। তসর যে আমরা ভীষণ সুন্দর কোয়ালিটির তসর আমাদের নিজস্ব প্রোডাকশন থেকে ব্যবহার করা হয় সেটাও আপনারা জানেন। আর সিল্কের জিনিস আমাদের কিন্তু সিল্ক মার্ক ট্যাগটা না থাকলেও, বেসিক্যালি ট্যাগটা তো কোনো এমন কিছু ইম্পর্টেন্ট নয়, ওটা তো আমাদের কিনতে হয়। ট্যাগটা না থাকলেও এগুলো কিন্তু টপ কোয়ালিটির সিল্ক, যেটা সোনামুখী বিষ্ণুপুরি সিল্ক, অ্যাকচুয়ালি কাতান সিল্ক যেগুলোকে বলে। সোনামুখ একটা জায়গার নাম, সোনামুখে যে মানে একটা গ্রামের নাম, সেখানে যে বিশেষ সিল্কগুলো তৈরি হয় সেটা বিশেষ ধরনের ওয়েদারে বিশেষ ধরনের সিল্ক তৈরি হয় বলে তার নাম সোনামুখী সিল্ক। এবং ধূপছাও কোয়ালিটির, মানে তার মধ্যে একটা লাইট অ্যান্ড শেড থাকবে। তো সেই ধরনের জিনিস আমি আজকে আপনাদেরকে দেখাবো সেই সিল্কের ওপরে। প্রত্যেকটাই কিন্তু বিষ্ণুপুর সিল্ক এবং বিষ্ণুপুর তসর। তসরের কোয়ালিটিও অসাধারণ, যারা নিয়েছেন তারা জানেন, আর যারা নেননি তাদেরকে তো নিয়ে একটু দেখতেই হবে। নতুন ধরনের জিনিস দেখবার জন্য আমরা আবার নিয়ে আসছি আমাদের 1 নম্বর শাড়িটা। এটা দেখাচ্ছি কাতান সিল্কের ওপর। এর কালারটা একটুখানি বুঝতে হবে, কালারটার মধ্যে যেমন ব্রাউন আছে তেমনি কিন্তু ধূপছাও বলে আরেকটা গ্রিন কম্বিনেশন আছে। ব্রাউন অ্যান্ড গ্রিন অ্যান্ড ইয়েলো কম্বিনেশনে এটা ধূপছাও ভাব একটা রয়েছে। এটার উপরে আমাদের হ্যান্ড লাম্বানি ওয়ার্ক করা হয়েছে। এটা ঠিক মানে লাম্বানি, অ্যাকচুয়ালি যদি পিওর লাম্বানি পুরোটাতে করা হয় তাহলে এর প্রাইসটা অনেকখানি হয়। কারণ এই যে আমি দেখাই, এই যে কাজটা, এই কাজটা কিন্তু খুব দেখে মনে হচ্ছে ব্যাপারটা সহজ, কিন্তু ভীষণ টাফ একটা কাজ এবং এর ইন্ট্রিকেসি বজায় রাখাটা কিন্তু খুব কঠিন। এটা হচ্ছে লাম্বানি কাজের একটা অংশ, তার মধ্যে থাকছে এই কাচ ওয়ার্ক এবং কিছু মিরর ওয়ার্ক। তো এই পুরো জিনিসটা মিলে শাড়িটা কিন্তু অসাধারণ। এই শাড়িটার প্রথমে আমি আঁচলটা দেখাচ্ছি। এখানে লাম্বানি ওয়ার্কে আঁচলটা করা হয়েছে। এরপরে পাড় এবং ইয়ক পোর্শনে এই লাম্বানি ওয়ার্ক ইউজ করা হয়েছে। পাড় এবং আঁচলটা কিন্তু অতটা চওড়া নয় বা অতটা ভারী নয়। ভারী শাড়ি আজকাল কেউই খুব একটা পছন্দ করে না, প্লাস এই রংটা ইটসেলফ যেহেতু ভারী, সেই কারণে খুব একটা এক্সট্রা ভার করার জন্য, ভার যাতে না হয় তার জন্য আমাদের ইয়ক আর আঁচলটাকে হালকা রাখা হয়েছে। আর সারা গায়ে ছোট ছোট করে মিরর উইথ বুটি এরকম ছড়ানো রয়েছে পুরো গায়ে। আমরা এটা জাস্ট একটু গায়ে ফেলে দেখাবো ব্যাপারটা কেমন দেখাচ্ছে, তাহলে বুঝতে পারবেন। শাড়িটার মধ্যে আমাদের ড্রেপ করে দেখাবার কোনো প্রয়োজন নেই। ড্রেপ করে দেখাবো না এই কারণে, কারণ শাড়িটা ইটসেলফ নর্মাল শাড়ির মতন, এর মধ্যে কোনো রকম এক্সট্রা কিছু ঝামেলা করা হয়নি যাতে করে বুঝতে অসুবিধা হয়। একটু দূর থেকে দেখাও যাতে করে শাড়িটা ভালোভাবে বোঝা যায় যে এটা আমাদের পরলে মোটামুটি কেমন দেখাবে। শাড়িটার আঁচল, শাড়িটা এরকম ভাবে যাবে, কুচি রয়েছে আর 1 মিটার রানিং ব্লাউজ পিস রয়েছে। রানিং ব্লাউজ পিসের হাতে এইরকম দুটো কাজ করা হয়েছে, পুরোটাই কিন্তু হাতের কাজ। এগুলো হাতে পড়বে লম্বা করে। 1 মিটার রানিং ব্লাউজ পিস রয়েছে, তার সাথে এই লাম্বানি ওয়ার্কের এটা রয়েছে। এটার প্রাইস যাচ্ছে 12,200। এটার প্রাইস 12,200। একটু খেয়াল করবেন, প্রাইস 12,200। আমি কাজের উপরে ডিপেন্ড করে আজকে যে শাড়িগুলো দেখাবো তার প্রাইসের কিন্তু ভ্যারিয়েশন আছে, কারণ সেম কাজ নেই, সেম কাপড় নেই। সো প্রাইস মে বি দ্য ডিফারেন্ট, প্রাইস ভ্যারিজ। সেটা একটুখানি মাইনিউটলি খেয়াল করতে হবে কোন শাড়িটার কোন প্রাইস। তাহলে 1 নম্বর শাড়ি 12,200, কাতান সিল্ক, ধূপছাও, লাম্বানি ওয়ার্ক, হ্যান্ড লাম্বানি ওয়ার্ক। এটা তসরের ওপর, তসর সিল্ক, খুব সুন্দর একটা আনকমন লাইলাক কালার। তসরে অ্যাকচুয়ালি সবসময় কালার যা এক্স্যাক্ট সিল্কে আসে, তসরে কিন্তু কালার ডিফারেন্ট হয়ে যায়। শাড়িটা এতটা সুন্দর, খুব স্লিক কাজ। এটা আঁচল দেখাচ্ছি, খুব স্লিক কাজ কিন্তু ভীষণ এলিগেন্ট কাজ। হাতে এখানটাতে হেরিংবোন এবং কাঁথা
উইথ মিরর ইউজ করা হয়েছে। এই পোর্শনটা ইয়কে গেছে, ইয়কে শুধু স্ট্রাইপ দেওয়া হয়েছে, আর পাড়ে নিচের দিকে এইরকম ফুলটা গেছে, আর সারা বডিতে ছোট ছোট বুটির মতন আমাদের ফুল গেছে। এর সাথেও কিন্তু রানিং ব্লাউজ পিস রয়েছে, রানিং ব্লাউজ পিস রয়েছে, যার হাতে এই বর্ডারটা পড়বে। 1 মিটার ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে রয়েছে। এটার প্রাইস যাচ্ছে 10,000 প্লাস 5% জিএসটি আমাদের সবসময় অ্যাড করা হয়, এটা আপনারা একটু মাথায় রাখবেন। এটা সবসময় হয়তো আমি বলতে ভুলে যাই, কিন্তু 5% জিএসটি আমাদের কিন্তু প্রত্যেকটা শাড়িতে অ্যাড করা হয়। আমি একবার গায়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি শাড়িটা কীরকম লাগবে গায়ে দিলে, সেটা একটু দূর থেকে দেখা। কালারটা ভীষণ ভীষণ সুন্দর, মানে এত এলিগেন্ট একটা কালার। এগুলো কিন্তু যেমন একটা যদি মতির গয়না পরা যায়, তাহলে এটা কিন্তু খুব সুন্দরভাবে যেন একটা ভালো ইনভিটেশন পার্টিতে বা ভালো কোনো জায়গায় এটা ইউজ করা যায়। আবার অ্যাট দ্য সেম টাইম নিজের কমফোর্টেবিলিটিটাও তো দেখতে হবে, শুধুমাত্র সাজলেই তো হবে না। আর তসরের জিনিসের কমফোর্টেবিলিটি যে কোনো সময়ের জন্য দ্য বেস্ট, এ বিষয়ে তো আমার আর কিছু বলবার নেই। তো শাড়িটার প্রাইস যাচ্ছে 10,000। এটার মধ্যে হ্যান্ড কাঁথা উইথ হেরিংবোন দিয়ে কাজটা করা হয়েছে, আর ছোট ছোট মিরর আছে। পুরো শাড়িটা লাইলাক কালারে যাচ্ছে। প্রাইস 10,000 প্লাস 5% জিএসটি। 10,000 প্লাস 5% জিএসটি। এরপরে যেটা দেখানো হচ্ছে সেটাও কিন্তু ধূপছাও কাতান সিল্কের ওপরে যাচ্ছে। শাড়িটার কালারটা অসাধারণ, মানে এত আনকমন কালার। এটা গ্রিন, মেহেন্দি গ্রিন বলবো না কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। মেহেন্দি গ্রিন তো বটেই, কিন্তু এটার সাথে একটা ইয়েলোইশ টোন আছে, মানে ধূপছাও বলে ডাবল টোন একটা আছে। পুরো কাঁথা হ্যান্ডওয়ার্ক, আর এত ইন্ট্রিকেট কাজটা, এটা একটু কাছের থেকে দেখালে ভালো হয়। নিখুঁত কাজ একেবারে, কোনো রকম প্রবলেম এখানে নেই। এইটা দেখাচ্ছি আগে আঁচল। আঁচলটা একটু ভালোভাবে দেখে নিলে তারপরে আমি দেখাবো এর বডি। এর বডিতে এইরকম স্ট্রাইপ করা আছে, লম্বা লম্বা স্ট্রাইপে যাবে, পুরো বডিতে এই স্ট্রাইপটা যাবে। আর ব্লাউজ পিস এগুলোতে রানিংই হয়, রানিং ব্লাউজ পিস, যার সাথে হাতে এই বর্ডারটা আসবে। 1 মিটার ব্লাউজ পিস, হাতে বর্ডার। আমি একবার গায়ে দিয়ে দেখিয়ে নিচ্ছি কিরকম সুন্দর লাগে দেখতে। একটু স্মার্টলি পরতে হবে। আর শাড়িগুলো কিন্তু খুব লাইট ওয়েট, এটাতে কোনো সন্দেহ নয়, কারণ এতখানি সুতোর কাজ করা সত্ত্বেও শাড়িগুলো ভীষণ লাইট ওয়েট। প্রাইস 12,000 প্লাস 5% জিএসটি। 12,000 প্লাস 5% জিএসটি। আমাদের জিনিসগুলো একটুখানি মাথায় রাখবেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো ডেলিভারি চার্জেস লাগে না, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে ডেলিভারি চার্জ লাগে, যেটা এক্স্যাক্টলি ডেলিভারি কোম্পানিগুলো নেয়। আর 5% জিএসটিটা অনেক সময় হয়তো আমি বলতে ভুলে যাই, কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু 5% জিএসটি অ্যাড করা হয়। সেটা আমি বললেও অ্যাড করতে হবে, না বললেও অ্যাড করতে হবে। শাড়িটা ভীষণ সুন্দর, ধূপছাও কাতান সিল্ক। প্রাইস 12,000 প্লাস 5% জিএসটি। সরিয়ে দিচ্ছি, নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। নেক্সট শাড়িটা জরি তসর। এখানটাতে খুব স্লিক হ্যান্ডওয়ার্ক রয়েছে, কিন্তু এত সুন্দর হ্যান্ডওয়ার্কটা ভাবা যায় না। অ্যাকচুয়ালি অনেকেরই মনে হতে পারে যে কেন এরকম ডিফারেন্ট প্রাইস আসছে। দুটো কারণ, 1 নম্বর হাতের কাজটা যেটা বেশি পরিশ্রম, সেটাতে প্রাইসটা বেশি হবে, প্লাস কি মেটেরিয়াল। প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু প্রাইস ডিপেন্ড করে। যে হাতের কাজটা করতে সময় লাগবে বা ইন্ট্রিকেসি বেশি, সেগুলোতে একটুখানি প্রাইস বেশি লাগবেই। আর যদি সেটা তসর হয় এক ধরনের প্রাইস, কাতান সিল্ক হলে এক রকমের প্রাইস, বিষ্ণুপুর নর্মাল সিল্ক হলে আরেক ধরনের প্রাইস। সো মেটেরিয়ালের ওপর কিন্তু প্রাইসটা ভ্যারি করে। এটা দেখাচ্ছি আমি জরি তসর, চারকোল ব্ল্যাক কালার।
হাতের কাজটা কিন্তু অসম্ভব সুন্দর, মানে এত সুন্দর হাতের কাজটা ভাবা যায় না। এটা একটু কাছের থেকে দেখালে বোধহয় ভালো হয়। এটা হচ্ছে হ্যান্ড পার্সিতে করা, হ্যান্ড পার্সি অ্যান্ড গিট পার্সি, এটাতে ইউজ করা হয়েছে। ইয়ক আর কুচি এই দুটোতেই কিন্তু হাতের কাজটা রয়েছে। বাকি বডিটা প্লেন চারকোল ব্ল্যাক বা এলিফ্যান্ট ব্ল্যাক। শাড়িটা একবার গায়ে দিয়ে দেখাচ্ছি কিরকম লাগে। দেখুন কি ভীষণ সুন্দর শাড়ি, ভেরি স্মার্ট স্লিক ডিজাইন উইথ ব্লাউজ পিস। শাড়িটার প্রাইস 12,000 প্লাস 5% জিএসটি। 12,000 এটা জরি পাট তসর, 12,000 প্লাস 5% জিএসটি। সরিয়ে দিচ্ছি। আমাদের আবারও বলি, আমাদের উইদিন ওয়েস্ট বেঙ্গল কোনো ডেলিভারি চার্জ লাগে না। ওয়েস্ট বেঙ্গলের বাইরে ডেলিভারি চার্জটা অ্যাপ্লাই করা হয়, এক্সাক্ট ডেলিভারি চার্জ যেটা ডেলিভারি কোম্পানিটা নেয়। আর বাকি আমাদের 5% জিএসটি যে কোনো প্রোডাক্টে অ্যাড হবে। তাহলে এটার প্রাইস 12,000 প্লাস 5% জিএসটি, জরি পাট তসর। নেক্সট যাচ্ছি আরেকটা হ্যান্ডওয়ার্ক তসর। ভীষণ সুন্দর কাজটা, কাঁথা স্টিচ। অ্যাকচুয়ালি এই কাজগুলো প্রত্যেকটাই করতে প্রচুর সময় লাগে। মানে কাজগুলো আমরা ভাবি যে কি এমন আহামরি কাজ, কিন্তু বেসিক্যালি যারা করে তারা বুঝতে পারে যে এগুলো করতে কতখানি সময় সাপেক্ষ। শাড়িটার মধ্যে কিন্তু একটা দারুণ এলিগেন্সি আছে। এটা তসর কালার, তার সাথে ব্ল্যাক কম্বিনেশনে করা হয়েছে। কাঁথা স্টিচের এইটা যাচ্ছে আপনার আঁচল, কাঁথা স্টিচের আঁচল, এর সাথে ছোট ছোট বুটিতে কাঁথা স্টিচই করা হয়েছে। পুরো বডিতে এরকম বুটি করা হয়েছে। শুধু এই মাঝখানটাতে মানে কুচি পোর্শনটাতে আবার আঁচলের মতন কাঁথা ইউজ করা হয়েছে। এইটা আমি একটু ড্রেপ করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় শাড়িটা। আর তার আগে দেখিয়ে দিই এটার ব্লাউজ পিসটা। এইটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে এরকম বর্ডার যাবে, 1 মিটার ব্লাউজ পিস আছে। একটু ড্রেপ করে দেখাবো কারণ এটা দুটো ধরন আছে, তো কুচিটা একটু অন্যরকম আছে, সেই কারণে এইটা আমি ড্রেপ করব। যেহেতু এখনো মাল রয়েছে সেই জন্য কিছুটা আমার পরতে অসুবিধেই হলো, এখনো জাস্ট খোলা হয়েছে শাড়িটা আর কি। তবে আপনাদের বোঝাতে পারবো এটা মোটামুটি দেখতে কিরকম লাগবে। এটা হচ্ছে কুচি পোর্শন, যেটা আমি ঠিক মতো করে উঠতে পারিনি। আর আঁচল, এটা বডি। এটার প্রাইস যাচ্ছে 8,000 প্লাস 5% জিএসটি। 8,000 প্লাস 5% জিএসটি। সরিয়ে দিচ্ছি। এটা কিন্তু তসরের ওপরে, তসর সিল্ক। নেক্সট শাড়িতে যাচ্ছি, এটাও কাতান সিল্কের ওপরে, ধূপছাও কাতান বিষ্ণুপুরি সিল্ক। এবং এটার মধ্যে মাস্টার্ড ইয়েলো ওভারঅল দেখলে মনে হবে, কিন্তু এটার মধ্যে মাস্টার্ড ইয়েলো তার সাথে একটা রেডিশ কম্বিনেশন আছে। একটু হেভি কাজ আছে এটার মধ্যে। ভীষণ ভীষণ সুন্দর একটা শাড়ি আর কি। এটার আগে দেখাই আঁচল পাটটা। এটা হচ্ছে আঁচল। 1 মিনিট, এইটা পুরোটাই ভালো মতো না দেখালে অসুবিধা হবে। শাড়িটা বেশ ফুল বডিতে কাজ আছে। আঁচলটা এখানটাতে মাল্টি কালারে ডিফারেন্ট করা হয়েছে। এবার সেম টাইপের কাজই কিন্তু এই পুরো বডিতে গেছে। আপনারা বুঝতে পারছেন যে এর মধ্যে কি পরিমাণ এফর্ট দেওয়া হয়েছে। পুরো বডিতে এই কাজটা গেছে। ব্লাউজ পিসটা কিন্তু সেই তুলনায় হালকা, কারণ এত ভারী শাড়ির সাথে ভারী ব্লাউজ পিস মানায় না। 1 মিটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে এরকম সরু বর্ডার করা আছে। শাড়িটা একবার গায়ে ফেলে আমি দেখাই।
শাড়িগুলোর কোয়ালিটি কতটা ভালো এই কাজটা থেকে বুঝতে পারবেন যে এতখানি সুতোর কাজ করা হয়েছে, শাড়িটাতে কিন্তু কোনো রকম পরিবর্তন আসেনি। অসাধারণ শাড়ি, যেমনকে তেমনই আছে এবং ওয়েটও হেভি নয়। শাড়িটার প্রাইস যাচ্ছে 14,200 প্লাস 5% জিএসটি। 14,200 প্লাস 5% জিএসটি। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। যদি পুজোর শাড়ি হিসেবে কেউ একবার মনস্থ করতে পারেন, সামনে বাঙালির পুজো আসছে, সুতরাং পুজোতে একটা এই ধরনের নতুন ধরনের ডিজাইনের একটা পিওর সিল্ক হলে কিন্তু খারাপ হয় না। 14,200 কাতান সিল্ক প্লাস 5% জিএসটি। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা অসাধারণ আমি একটা কাজের দেখাবো। যেমন সুন্দর শাড়ির কালারটা তেমনি সুন্দর কাজটা। ডার্ক পেঁয়াজি কালার, একদম পেঁয়াজি কালারের শাড়ি একটা, কি যে সুন্দর, যেমন সুন্দর কালার তেমনি সুন্দর কাজটা। খুব হেভি কাজ এটাতেও। এটা হচ্ছে শাড়িটার বেসিক্যালি আলাদা করে আঁচল নেই, পুরোটাই কিন্তু এইভাবে যাচ্ছে হাফ পোর্শন। এই হাফ এরকম পুরোটাই যাচ্ছে, তারপরে বাকি পোর্শনটা লাইট হয়ে যাচ্ছে, যেটা নিচে এবং ওপরে। শাড়িটা আমি একবার ড্রেপ করে দেখাবো, এর সাথে আগে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। কাজটা যে কি সুন্দর, আমি এক্স্যাক্টলি এই কাজটার নাম জানি না, মানে এই ফোকটার নাম জানি না, তবে আমার মনে হয় এর মধ্যে ফিশ বোন ইউজ করা হয়েছে। ফিশ বোন আছে, ডাল স্টিচ আছে, বিভিন্ন ধরনের স্টিচ আমরা ইউজ করে থাকি। হাতের কাজের দাম সবসময় খুব মানে আকাশ ছোঁয়া এবং অ্যাপ্রিসিয়েবল। এটা হাতে থাকবে 1 মিটার। আমি একটু ড্রেপ করে দেখাবো শাড়িটা এক্স্যাক্টলি পরার পরে কেমন লাগবে, কারণ আচ্ছা আরেকটা জিনিস আমার বলার দরকার। অনেক সময় অনেকে আমার কাছে বলেন যে শাড়ি ফাঁসা ফাঁসা অনেক দেখিয়ে, যেমন এক একটা জায়গা অনেকে বলেন যে এটা হয়তো, যেমন এখান দিয়ে যখন আলোর মধ্যে দিয়ে দেখা যাবে তাদের মনে হয় শাড়ি ফাঁসা ফাঁসা, কিন্তু এটা শাড়ি ফাঁসা ফাঁসা না, আলোর মধ্যে দিয়ে দেখা গেলেও ফাঁসা ফাঁসা নয়। অনেক সময় কি হয়, হাতের কাজ করার সময় আপনারা জানেন যে একটা সার্কেল টাইট করার জন্য ইউজ করা হয়, তাতে অনেক সময় তার দাগ থেকে যায় বা সেখান থেকে সুতো এদিক ওদিক হয়ে যায়। তাতে কোনো ফাঁসার ব্যাপার নেই, দেখতেও খারাপ লাগে না, পালিশ করলে চলে যায়, পরতে পরতেও চলে যায়। তো এটার মধ্যেও সেরকম থাকলেও থাকতে পারে, যদিও এটার মধ্যে কেন, সবের মধ্যেই একটা সামান্য পরিমাণে থাকলেও থাকতে পারে। এগুলোকে আমরা অত ইম্পর্টেন্স দিই না, কারণ যারা জানেন তারা জানেন যে এগুলো কিন্তু পরতে পরতে চলে যায় বা এগুলো একবার ধুয়ে পালিশ করলে চলে যায়। আমরা পালিশ করার পরে একটা লেভেলে যায়, তারপরে যখন পরা হয় তখন পুরোটাই চলে যায়। এইটা হচ্ছে শাড়িটা। আমি খুব ভালোভাবে এটা পরতে পারিনি, কিন্তু আপনারা বুঝতে পারবেন শাড়িটা কিরকম এক্স্যাক্টলি। হাফ পোর্শন, আলাদা করে আঁচল নেই, হাফ পোর্শন পুরোটাই এরকম হেভি কাজটা রয়েছে, বাকি পোর্শনে এরকম নিচের দিক করে আসবে। অসম্ভব সুন্দর শাড়ির কালারটা এবং হাতের কাজটা। প্রাইস 14,200 প্লাস 5% জিএসটি। 14,200 প্লাস 5% জিএসটি। পেঁয়াজি কালারের কাতান সিল্কের ওপর হ্যান্ডওয়ার্ক। আজকে আপনাদের যে শাড়িগুলো দেখালাম প্রত্যেকটা শাড়ি হ্যান্ডওয়ার্কের উপরে, বিভিন্ন প্রাইসে রয়েছে। প্রাইস ভ্যারি করছে কারণ এগুলোর কাজ করতে সময় লাগছে, বিভিন্ন রকম বিভিন্ন ধরনের কাজ রয়েছে। সবকটাই কাঁথা স্টিচের নয়, কি সবকটাই তসরের ওপরে নয়, কিছুটা কাতান সিল্কের উপরে আছে, কিছুটা তসরের উপরে আছে, কিছু একটা জরি তসরের উপরে আছে, সেই কারণে প্রাইসগুলো ডিফারেন্ট হয়। আর 5% জিএসটি হয়তো কোনো কোনো জায়গায় আমি বলতে ভুলে গিয়েও থাকতে পারি, সেগুলো
আপনারা আমার ভুল ক্ষমা করে দেবেন, কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে কিন্তু 5% জিএসটি অ্যাড করা হয়। ডেলিভারি চার্জেস উইদিন ওয়েস্ট বেঙ্গল লাগে না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমাদের ডেলিভারি চার্জ অ্যাড করা হয়। আরেকটা নতুন খবর আপনাদের জন্য দিই, আগামী 29 তারিখ মানে 29শে জুলাই আমাদের আরেকটা ব্রাঞ্চ ওপেন হচ্ছে ব্যাঙ্গালোর হোয়াইটফিল্ড এরিয়াতে। আমরা তার নোটিফিকেশান আমাদের ফেসবুকে দিয়ে দেবো, বৈদিত্রী ফেসবুকে আপনারা নোটিফিকেশান দেখতেও পাবেন। যদি আপনারা কাছাকাছি কেউ থাকেন তাহলে ওখানে আসবেন। 29শে জুলাই সারাদিনের জন্য খোলা থাকবে, যখন খুশি আসবেন আর আমাদেরকে আশীর্বাদ দিয়ে ওখানে আমাদের প্রতিষ্ঠিত হতে সাহায্য করবেন। ভালো থাকবেন, নমস্কার।